আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা বেসিক ইংলিশ গ্রামার কোর্সে লেটার, ওয়ার্ড, নাম্বার, জেন্ডার, সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করছি লেটার নিয়ে। ইংরেজি গ্রামারে আমরা জানি 26টি লেটার বা বর্ণ আছে, এর মধ্যে 5টি হলো ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, আর বাকি 21টি হলো কনসোনেন্ট। আমরা এই ভাওয়েল কনসোনেন্টের ব্যবহার পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাবো, তখন আর বিস্তারিত আলোচনা হবে। চলুন এবার আমরা ওয়ার্ড, নাম্বার, জেন্ডার নিয়ে একটু আলোচনা করছি। আমরা জানি ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ, এর মধ্যে যে কোনো কয়েকটি বর্ণ মিলে একটি ওয়ার্ড গঠিত হতে পারে, অর্থাৎ ওয়ার্ড গঠিত হয় কয়েকটি লেটার মিলে, লেটার বা বর্ণ। আর কয়েকটি ওয়ার্ড মিলে একত্রে একটি সেন্টেন্স গঠন করে। আমরা এখন নাম্বার নিয়ে আলোচনা করব। বাংলা বর্ণমালায় আমরা যেমন নাম্বার মানে সংখ্যা, আমরা যেমন একবচন বহুবচন পড়েছি। ইংরেজিতে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, এই দুই প্রকার নাম্বার ব্যবহার করা হয়। সিঙ্গুলার নাম্বার দিয়ে এক বচনকে বোঝায়, প্লুরাল নাম্বার দিয়ে বহুবচন বা একাধিক সংখ্যাকে বোঝায়। আমরা একটি সিঙ্গুলার নাম্বারের উদাহরণ দিতে পারি, বই, আর প্লুরাল নাম্বার ক্ষেত্রে হবে বয়েজ। আর একাধিক উদাহরণ আরও দেওয়া যায়, যেমন ধরুন গার্ল মানে বালিকা, এর প্লুরাল নাম্বার হবে গার্লস, একটি এস যোগ করতে হবে। কাফ অর্থ বাছুর, এর বহুবচন হবে কাফস, এফটি উঠে এখানে ভিএস যুক্ত হয়েছে। মাছ, ফিশ হলো সিঙ্গুলার নাম্বার, এর প্লুরাল নাম্বার হবে ফিশেস, ইএস শব্দটি এখানে যুক্ত হয়েছে। আমরা এখন জেন্ডার নিয়ে আলোচনা করব। জেন্ডার হলো নাউন বা প্রোনাউনের লিঙ্গ নির্ধারণের পদ্ধতি। বাংলায় যেমন আমাদের পুরুষবাচক, স্ত্রীবাচক শব্দ আছে, ইংরেজি গ্রামারে তেমন 4 প্রকার জেন্ডার আছে। ম্যাসকুলিন জেন্ডার বা পুরুষবাচক শব্দ বোঝায়, ফেমিনিন জেন্ডার স্ত্রীবাচক, কমন জেন্ডার উভয়কে বোঝায়, এবং নিউটার জেন্ডার। আমরা এখন ম্যাসকুলিন জেন্ডারের একটি উদাহরণ দিচ্ছি। ফাদার পুরুষবাচক শব্দ, বয় পুরুষবাচক, সেজন্য এটি ম্যাসকুলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডারের ক্ষেত্রে হতে পারে মাদার, গার্ল, ডটার। আর কমন জেন্ডার দ্বারা নারী পুরুষ উভয়কে বোঝায়, যেমন ধরুন বেবি, প্যারেন্ট, চাইল্ড, এই শব্দগুলো কমন জেন্ডার নির্দেশ করে। কাজিন। আর নিউটার জেন্ডার দ্বারা নারী পুরুষ কাউকেই না, জড় বস্তুকে বোঝায়, যেমন মিল্ক, স্টোন, প্যান প্রভৃতি। আমরা ওয়ার্ডের আলোচনায় বলেছিলাম কয়েকটি লেটার মিলে ওয়ার্ড গঠিত হয়। এখন আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের ক্ষেত্রে কয়েকটি ওয়ার্ড মিলে একটি সেন্টেন্স গঠিত হয়। কয়েকটি ওয়ার্ড, যেমন ধরুন উই রাইট উইথ পেন, এখানে উই রাইট উইথ পেন 4টি ওয়ার্ড মিলে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠিত হয়েছে। সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আমরা একটু আলোচনা করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বর্ণনামূলক, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এই 5 প্রকার হলো অর্থ অনুযায়ী সেন্টেন্সের প্রকারভেদ। অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বর্ণনামূলক একটি সেন্টেন্সের উদাহরণ দিতে পারি, রহিম রিডস এ বুক, রহিম একটি বই পড়ে, এটি হচ্ছে সাধারণ একটি বর্ণনা, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটি যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে রহিম সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। ইম্পারেটিভ বা আদেশমূলক বাক্যের উদাহরণ হতে পারে লেট আস গো দেয়ার, নেভার ডু ইট এগেইন, প্লিজ
শাট দ্য ডোর। আমরা যদি স্ট্রাকচারটা আলোচনা করি তাহলে হতে পারে এরকম, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, অথবা হতে পারে ডু নট দিয়ে শুরু, যেমন ডু নট শাট দ্য ডোর। ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি উদাহরণ হতে পারে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন। এখানে টু স্ট্রাকচারটা যদি দেখি, হোয়াট দিয়ে শুরু হয়েছে, তারপর হলো অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব থাকতে পারে, অর্থাৎ হোয়াট, হুইচ এগুলো দিয়ে সব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়। আবার টু বি ভার্ব দিয়ে হতে পারে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। টু বি ভার্ব দিয়ে যেমন হ্যাভ ইউ রিড দ্য বুক। আমরা এখন অপটেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে শুভকামনামূলক বাক্য, যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ বি হেলদি, তুমি স্বাস্থ্যবান হও। এখানে মে দিয়ে স্ট্রাকচারটা শুরু হয়েছে। এখন আমরা এক্সক্লামেটরি বা বিস্ময়মূলক বাক্য নিয়ে আলোচনা করব। হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। হুররা এখানে একটি বিশেষ অনুভূতি বোঝাচ্ছে, আমরা ম্যাচটি জিতে গেছি। হুররা দিয়ে শুরু হয়েছে। অথবা হতে পারে এলাস, আই এম আনডান, আমি শেষ হয়ে গেছি, এলাস দিয়ে শুরু। এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু আলোচনা করলে দেখা যায় যে সেন্টেন্সটি শুরু হয়েছে হুররা, এলাস এরকম শব্দ দিয়ে। আমরা একটু লিখিতভাবে একটু প্রতিটা আমরা একটু সেন্টেন্সের স্ট্রাকচারগুলো আলোচনার জন্য ভিডিওর দিকে তাকাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে উদাহরণ দেওয়া হয়েছে রহিম রিডস এ বুক। এখানে স্ট্রাকচারটা আলোচনা করলে দেখতে পাবো রহিম হচ্ছে সাবজেক্ট, রিডস হচ্ছে ভার্ব, প্লাস এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি আমাদের বুঝতে হবে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট মিলে গঠিত হয়। এবার আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। এটি হচ্ছে আদেশমূলক শব্দমূলক। লেট আস গো দেয়ার, নেভার ডু ইট এগেন, এই দুটি হচ্ছে উদাহরণ। স্ট্রাকচারটা যদি দেখি, লেট অবলিক নেভার দিয়ে শুরু হয়েছে, তারপর অবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। দেখুন লেটের পরে অবজেক্ট হচ্ছে আজ, তারপর হচ্ছে গো হচ্ছে ভার্ব, তারপর দেয়ার হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। একটি উদাহরণ দিচ্ছি, হোয়াট ইজ ইউর নেম, হোয়েন ডিড ইউ গো দেয়ার, দুটি উদাহরণ হলো। তাহলে স্ট্রাকচারটা বিশ্লেষণ করলে দেখা যায় হোয়াট অবলিক হোয়েন দিয়ে শুরু হয়েছে, তারপর এসেছে টু বি ভার্ব এম ইজ আর। এখানে হোয়াট ইজ এসেছে, তারপর অবজেক্ট এসেছে ইউর, বাকিটুকু হচ্ছে কমপ্লিমেন্ট নেম। আর যদি দ্বিতীয়টি বিশ্লেষণ করি, হোয়েন ডিড ইউ গো দেয়ার, এখানে হোয়েন দিয়ে শুরু হয়েছে, তারপর ভার্বের ক্ষেত্রে এখানে ডিড এসেছে, অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট এসেছে। এখানে আরেকটি স্ট্রাকচার আছে, টু বি ভার্ব দিয়েও হয়। টেক কোয়েশ্চেন মানে প্রথমে যেমন ইজ হি গোয়িং টু স্কুল, ইজ টু বি ভার্ব দিয়ে প্রশ্নটি শুরু হয়। আপাতত একটু আলোচনায় থাকলো। অপারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি এবার। অপারেটিভ সেন্টেন্সকে বাংলায় বলে উপদেশমূলক বাক্য। মে ইউ বি হ্যাপি, উইশ ইউ ব্রাইট ফিউচার। এখানে স্ট্রাকচারটা আলোচনা করলে দেখা যায় যে মে দিয়ে শুরু হয়েছে, অথবা যেমন এখানে সাবজেক্ট পরের সেন্টেন্সটিতে উইশ ইউ ব্রাইট ফিউচার, এখানে সাবজেক্টটি উজ্জ্বল আছে। আমরা এখন এক্সক্লামেটরি সেন্টেন্সটি নিয়ে আলোচনা করব। একটি উদাহরণ দিয়েছি প্রথমে, হুররা উই হ্যাভ ওন। আরেকটি দেওয়া যায় এলাজ আই এম আনডান। আরও একটি হলো হাউ সুইট ইউ আর। এখানে হুররার পর দেখুন বিস্ময়বোধক চিহ্ন এসেছে, এলাদের পর বিস্ময়সূচক চিহ্ন, হাউ সুইট ইউ আর এখানে সবার শেষে বিস্ময়সূচক চিহ্নটি এসেছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে মনের বিশেষ আবেগ প্রকাশ করা হয়।
সেজন্য এই বাক্যটি হচ্ছে বিস্ময়বোধক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এর স্ট্রাকচারটা আলোচনা করলে দেখা যায় প্রথমে হুররা, এলাজ এগুলো দিয়ে শুরু হয়, হাউ দিয়ে শুরু হতে পারে, তারপর আসছে সাবজেক্ট, তারপরে ভার্ব, টু বি ভার্ব আসছে এবং কমপ্লিমেন্ট। আরেকবার বলছি, হুররা, এলাজ, হোয়াট, হাউ এগুলো দিয়ে শুরু হতে পারে, সাথে সাবজেক্ট যেমন উই আসছে, তারপরে ভার্ব আসছে, এক্সটেনশন বাকিটুকু। আজকের আলোচনা আমাদের এখানেই থাক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।